কুরবানি করলে এর ফজিলত কি? সাহাবায়ে কেরাম পরে জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যে কুরবানি করব ঠিক আছে, এটা নবীজির সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, এটা বুঝতে পারলাম। এই কুরবানি করার দ্বারাতে ফজিলত কি, লাভ কি, এটা করলে কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি কি জিনিস, কুরবানিটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস কি সুন্নত, যে আমাদের আদির পিতা, আমাদের জাতির পিতা জনাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত এই কুরবানি। কুরবানি করলে এর ফজিলত কি? সাহাবায়ে কেরাম পরে জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যে কুরবানি করব ঠিক আছে, এটা নবীজির সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, এটা বুঝতে পারলাম। এই কুরবানি করার দ্বারাতে ফজিলত কি, লাভ কি, এটা করলে কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাহ, যে কুরবানি তুমি যেই বস্তু না করবা, যেই পশুটা কুরবানি দিবা, এই পশুর শরীরে যেই পরিমাণ পশম আছে, যেই পরিমাণ লুম আছে, ওই পরিমাণ লুম সম পরিমাণ তোমার আমলনামায় আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা পশুর ভিতরে কি পরিমাণ পশম থাকতে পারে আমরা কেউ গণনা করছি? কেউ গণনা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির বদলতে যে পশুর যেই পরিমাণ শরীরের ভিতরে লুম আছে, পশম আছে, যে ওই পরিমাণ নেক আমল আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আযহার দিন, যেদিন ঈদুল আযহা হবে, ওই দিন সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হইলো পশু জবাই করা। কি করা? পশু জবাই করা। এই পশু জবাই করা, এবং এরপরে আমল হইল যে সে এরকম ভাবে তার ফজিলত, পশু জবাই করার ফজিলত হইল যে পশুর রক্ত জবাই করার সাথে সাথে, রক্ত যখন মাটিতে স্পর্শ করার সাথে সাথে বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু কি লাগবে? যে এই যে কুরবানি যে আমরা করতেছি, এই কুরবানি যদি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ তাআলা রাজি খুশির জন্য হয়, তাহলে আমার কুরবানিটা কবুল হবে। কি হবে? কবুল হবে। আর যদি আমার লোক দেখানো হয় যে সারা বছর 10 বছর ধরে কুরবানি করি, এখন আমার সামর্থ্য নাই, যদি আমি কুরবানি না করি লোকে আমাকে কি বলবে, লোকে আমাকে কি বলবে, এই লোক দেখানো যদি আমি কুরবানি করি, এই কুরবানি হবে শিরিক। কি হবে? শিরিক হয়ে যাবে, শরিক হয়ে যাবে। যদি আমার কুরবানির সাথে শরিক হয়, শিরিক হয়ে যা, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। সমস্ত মানুষ, যত ধর্ম আছে দুনিয়াতে, সমস্ত ধর্মের মানুষই কুরবানি করে। কি করে? কুরবানি করে। হিন্দুরাও কুরবানি করে, বৌদ্ধরাও কুরবানি করে, খ্রিস্টানরাও কুরবানি করে, নাসারারাও এর কুরবানি করে, তারাও কুরবানি করে, কিন্তু কিসের নামে? গায়রুল্লাহর নামে, আল্লাহর নামে না। আল্লাহর নামে কুরবানি করে না তারা। আর আমরা মুসলমান জাতি, আমাদের একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য আল্লাহ তাআলার নামেই কুরবানি করা, আল্লাহ তাআলার নামে কি করা? কুরবানি করা। কুরবানির শর্তের ভিতরে আছে, কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন যখন আমার নিয়ত সহি হবে। কি হবে? নিয়ত আমার সহি হবে। নিয়ত সহি কি? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করা। একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পশুকে জবাই করার নাম কুরবানি। যদি আমার ভিতরে এরকম গোশত খাওয়ার আশা থাকে, যদি আমার ভিতরে লোক দেখানোর এরকম তামান্না থাকে, তাহলে আমার কুরবানি কবুল হবে না। গোশত খাওয়া ঠিকই হবে, গোশত খাওয়া কি ঠিকই হবে। মুফাসসির کرام বলেন যে মানুষ কুরবানি করে, সে গোশত ভক্ষণ করে, আবার সে এরকম হাড্ডিও ভক্ষণ করে, তার ঘরের ভিতরে গোশত চলে যায়, গোশত পাক করার দ্বারাতে সুস্বাদু হয়, আবার সিদ্ধ হয়, রুটি দিয়া খেতেও পারে, ভাত দিয়েও খেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কুরবানি পৌঁছে না। আল্লাহ তাআলার দরবারে কি কুরবানি পৌঁছে না। আর সব কিছু হয়, সব কিছু হবে,
কিন্তু আল্লাহ তাআলার দরবারে কুরবানি কখনো পৌঁছবে না। কেন পৌঁছবে না? ওই তার নিয়ত কি নাই, সহি নাই। নিয়ত কি নাই, সহি নাই। এই জন্য আমাদের নিয়ত কি করা, সহি করা। এক নাম্বার আমাদের এই শর্ত অবশ্যই থাকতে হবে যে আমার নিয়ত সহি করে একমাত্র আল্লাহ তাআলার রাজি এবং খুশি, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই পশুকে জবাই করার নাম হলো কুরবানি। যদি আমার এই নিয়ত সহি থাকে তাহলে আমার কুরবানি কি হবে, সহি হবে। আর যদি আমার নিয়ত সহি না থাকে তাহলে কুরবানি আমার বস্তু খাওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলা দরবারে পৌঁছবে না, আল্লাহ তাআলা দরবারে পৌঁছবে না। দ্বিতীয় নম্বর শর্ত হলো যে কুরবানিটা যে আমি করব শরীয়ত সম্মতভাবে করব। শরীয়ত সম্মতভাবে কুরবানি করব। শরীয়তের বহির্ভূত যদি আমি কুরবানি করি তাহলে আমার কুরবানি কবুল হবে না। শরীয়ত সম্মত কি? যে শরীয়ত সম্মত কুরবানি হলো যখন কুরবানি সে করবে তখন সে এরকম ভাবে বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম বলে সে জবাই করবে। আল্লাহ তাআলার নাম বলে কি করবে, জবাই করবে। যদি আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে জবাই করে, গায়রুল নামে জবাই করে, তাহলে আল্লাহ তাআলা কি করবে না, এই কুরবানি কবুল করবে না। আল্লাহ তাআলার নামেই কুরবানি এরকম জবাই করবে, পশু জবাই করবে, কি বলবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি আল্লাহ তাআলার নামেই কি করলাম, শুরু করলাম, জবাই করলাম। যদি আমি এটা করি তাহলে আমার কুরবানি কবুল হবে। আর যদি এরকম কোন উদ্দেশ্য নাই যে আল্লাহর নাম কেন বলতে হবে, কুরবানির পশু কিনছি আমার টাকা দিয়া, জবাই করব আমি, সব কিছু করব আমি, আল্লাহর নাম কেন বলতে হবে, যদি এই কথা কেউ বলে তাহলে কুরবানি কবুল হবে না। কি হবে না, কুরবানি কবুল হবে না। এজন্য শরীয়ত সম্মতভাবে কুরবানি পশুকে জবাই করতে হবে। যদি আমার শরীয়ত সম্মত না হয় তাহলে কুরবানি আমার কবুল হবে না। তিন নম্বর কথা, যে অবৈধ উপার্জনের দ্বারা যদি কোনো ব্যক্তি কুরবানি করে তাহলে কুরবানি কবুল হবে না। কি হবে না, সুদের টাকা, ঘুষের টাকা, এরকম মানুষের টাকা আত্মসাৎ কইরা ওই টাকা দিয়ে কুরবানি কেউ করলো, তাহলে তার কুরবানি কবুল হবে না। একদম হালাল উপার্জন দ্বারা কুরবানি করতে হবে। যদি এরকম কেউ হয় যে একটা গরুর সাথে 7 জন শরীক হয়েছে, কয়জন, 7 জন শরীক হয়েছে, একজনের টাকা হইলো অবৈধ পথের টাকা, সুদের টাকা অথবা ঘুষের টাকা, যদি এরকম হয় বাকি 6 জনের কুরবানি নষ্ট, কুরবানি বাতিল হবে। প্রশ্ন লাগতে পারে, আমরা বুঝবো কেমনে সে সুদের টাকা দিল না ঘুষের টাকা দিল, এটা আমরা কেমনে বুঝবো? আরে আপনার ভিতরে সন্দেহ থাকে বুঝি এই লোকের টাকাটা হালাল না, এরকম সন্দেহ যাচ্ছে, অথবা আপনার ভিতরে উদ্বেগ হয়েছে এর টাকাটা কি ভেজালি কি না, তাহলে আপনি কেন গেলেন তার সাথে শরীক হওয়ার জন্য? কেন আপনি গেলেন? আপনার ভিতরে জাগছে যে এর টাকাটা মনে সঠিক না, এর টাকাটা মনে হালাল না, এরকম জাগছে, তাহলে আপনি কেন গেলেন কুরবানি করার জন্য? কেন 1 লক্ষ টাকা দামের গরুর সাথে কেন শরীক হইলেন? আপনার সামর্থ্য নাই, 1 লক্ষ টাকা দিয়া গরু কুরবানি করার সামর্থ্য নাই। আপনি যেই পরিমাণ সামর্থ্য হয় একটা খাসি কুরবানি করেন, একটা খাসি কুরবানি দেন, এটা আপনি কবুল হবে। যদি আপনার ভিতরে এরকম যদি গরুর ভিতরে আশা থাকে যে গরু দিলে গোশত খেতে পারতাম, আপনি যাচাই করলেন না বাকি 6 জন কি এদের টাকাটা কি হালাল কিনা, কোন উপার্জন থেকে আসছে, অবৈধ পন্থা থেকে আসছে কিনা যাচাই করলেন না, না যাচাই করে ঢুকে গেলেন। আপনারটা তো একদম নিরেট হালাল টাকা ছিল, কিন্তু আপনি ওদের সাথে শরীক হওয়ার কারণে আপনার কুরবানিটাও বাতিল হয়ে গেল, কবুল হবে না। এই জন্য কুরবানির ক্ষেত্রে অবশ্যই আমাদের যাচাই করতে হবে যেন হালাল টাকার যারা শরীকি কুরবানি দেয় সকলেই যেন হালাল টাকা দেয়া শরীকি হয়, এদের সাথে শরীক হব আমি। আর যদি এরকম লোক না পাওয়া যায়, আমার সন্দেহ হয়, তাহলে আমি নিজে একটা খাসি কুরবানি দেই, অল্প টাকার হোক, তবু আমারটা নিরেট হবে, আমারটা ভেজাল মুক্ত হবে, আমারটা আল্লাহ তাআলা কবুল করবেন। 4 নম্বর কথা, কুরবানি পশুর বয়স না হওয়া। অনেকে এরকম মোটা তাজা গরু দেখে নিয়ে আসে যে কুরবানির পশুর বয়স, যদি কেউ গরু জবাই দেয় কমসে কম 2 বছর লাগবে। কয় বছর? 2 বছরের নিচে হলে কুরবানি এই পশু দ্বারা হবে না, এই পশু দ্বারা কুরবানি কি হবে না। দেখা যায় বর্তমান জামানায় ছোট বাচ্চা মাত্র দুধ ছাড়া হয়েছে, স্বাস্থ্য অনেক ভালো, কিন্তু বয়স 2 বছর হয় নাই, যে 2-1 মাস বাকি আছে,
এরকম গরু বাজারে আনে, আনে কিনা? আনে। এজন্য যাচাই করে কিনা, যাচাই করে গরু ক্রয় করা। যদি আমরা যারা এখনো গরু ক্রয় করছি না, অবশ্যই আমাদের যাচাই করতে হবে। গরু ক্রয় কেনার সময় বলতে হবে যে বয়স হয়েছে কিনা, 2 বছর হইলো কিনা। যদি পরিপূর্ণ 2 বছর হয় তাহলে আমি ওই পশুটাই কিনবো। আর যদি 2 বছর না হয়, মোটা তো দেখলাম কিন্তু বয়স হয় নাই, আমার যদি এইটা কোরবানি করা হয় তাহলে আমার কোরবানি কবুল হবে না, হবে না। এই জন্য যাচাই করা পশু ক্রয় করা। ছাগলের ক্ষেত্রেও যে এরকম ভাবে ছাগল আমি আনছি, তো এটা পরিপূর্ণ বয়স হয়েছে কিনা যাচাই করলাম না, না করে নিয়ে আসলাম। হ্যাঁ, এর ব্যাপারে মাসালা আছে যে একটা ছাগল যখন একটা পালের ভিতরে ছেড়ে দেওয়া হবে, বড় ছাগলের সাথে যখন ছোট ছাগল এরকম চলাফেরা করবে, যদি দেখা যায় যে এদের পরিমাণ বোঝা যায়, ছাগলের ক্ষেত্রে, বকরির ক্ষেত্রে যদি এরকম বোঝা যায় যে 2 বছরের ছাগলের সমপরিমাণ বোঝা যায়, তাহলে এটা কি হবে? কুরবানি করা জায়েজ হবে, জায়েজ হবে। তারপরেও আমার বিবেচনা করা দরকার, হিসাব নিকাশ করা দরকার যে আমি যাচাই করলাম কিনা, যাচাই করে আমি কুরবানি পশু কিনবো। 4 নম্বর কথা, যদি কুরবানির দিন কোনো ব্যক্তি ঈদুল ফিতরের নামাজ আদায় না করে, সর্বপ্রথম কাজ হলো ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ আদায় করা। 2 নম্বর কাজ হলো খুতবা শোনা। 3 নম্বর কাজ হলো কুরবানির পশু জবাই করা। এখন যদি কোনো ব্যক্তি ঈদের নামাজ না আদায় করার আগে যদি কুরবানি দেয়া দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তির জন্য আবার কুরবানি করে, আবার যেন আরেকটা পশু জবাই করে। কেন করলো? তার আগেরটা হয় নাই। আগেরটা কি হয় নাই, এজন্য আবার যেন করে। এজন্য ঈদুল আজহার দিনের প্রথম দিন কাজ হইলো ঈদুল আজহার নামাজ পড়া। 2 নম্বর কাজ হইলো যে খুতবা শ্রবণ করা। 3 নম্বর কাজ হইলো পশু জবাই করা। যদি এর আগে কেউ করে ফেলে তাহলে তার আদায় হবে না। এজন্য আমাদের সর্ব অবস্থায় খেয়াল রাখতে হবে। যদি আমি আমার মতো করে এরকম তাকওয়া না হয়, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমি আল্লাহ তাআলার কাছে যে পশু জবাই করার গোশত, মাংস, গোশত, রক্ত আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে একমাত্র মানুষের দিলের তাকওয়া, তাকওয়া, তার ভয়। তাকওয়া ছাড়া যদি কোনো ব্যক্তি কুরবানি করে, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া যদি কোনো ব্যক্তি কুরবানি করে, তাহলে কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। আল্লাহ তাআলা তো বলতেছেন কোরআনের ভিতরে হুদাল্লিল মুত্তাকিন, আর এই মুত্তাকিনদের জন্যই হেদায়েত। তাদের জন্য, মুত্তাকিনদের জন্যই হেদায়েত। এখন মুত্তাকি যারা হবে, যারা এরকম তাকওয়াবান হবে, যাদের অন্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করবে, তাহলে তার কুরবানি কবুল হবে, তিনি তো মুত্তাকি হবেন। আর তার জন্য হেদায়েতের রাস্তা খোলা। আর যিনি এই সহি নিয়ত করে কুরবানি করবে, ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে তার আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মাফ করে দিবেন। কাল হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে একত্রিত করবেন, আর এরকম সমস্ত মানুষের আমল ওজন করতে থাকবেন, মিজানে পাল্লা দিতে থাকবেন, তখন দেখা যাবে ওই ব্যক্তির আমলনামা এরকম কমতে হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুকে তুলবেন, পশুর শিং, যেই পশুকে কুরবানি দিয়েছিল আর শিং উঠবে, এর রক্ত, এর শরীরের পশম যা কিছু আছে, এর খুর সহ আল্লাহ তাআলা হাশরের মাঠে তুলবেন। এর পরিপূর্ণ যেই বস্তু কুরবানি দেওয়া হবে, এর পরিপূর্ণ ওজন অনুযায়ী আল্লাহ তাআলা তাকে আমলনামা দিয়ে দিবেন। আর এটা দেওয়ার সাথে সাথে তার পাল্লা ভারী হয়ে যাবে, আর সে জান্নাতি হয়ে যাবে। এজন্য কুরবানি অনেক ফজিলত, অনেক কি ফজিলত। এক ব্যক্তি এরকম গণনা করে ফেলছে, কুরবানির ফজিলত শুই না, তার মনের ভিতরে অনেক আকাঙ্ক্ষা জাগছে, আকাঙ্ক্ষা, অনেক আশা যে আমি কুরবানি করব। সামর্থ্য নাই, কি নাই? সামর্থ্য নাই। তার মনের ভিতরে অনেক আশা জাগছে যে কুরবানি এত ফজিলত, যে কুরবানি বস্তুর একেবারে পশমে পশমে নেকি, প্রতি পশমে পশমে আল্লাহ তাআলা একটা করে নেকি দিবেন, এত ফজিলত, তাহলে আমার কুরবানি দিতে হবে। ওই ব্যক্তির সামর্থ্য নাই, কি নাই? সামর্থ্য নাই। ওই ব্যক্তি কি করলো? অন্যের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসলো গরু, চুরি করে নিয়ে আসা কুরবানি দিল। কুরবানি দেওয়ার ফলে সে তাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি গরু কোথায় পাইলা? যে গরু আমি আরেকজন কাছ থেকে চুরি করে নিয়ে আসছি। কেন নিয়ে আসছো? যে কুরবানি এত ফজিলত, এত সওয়াব। এটা শোনার পরে আমার মনে মধ্যে আগ্রহ জাগলো, আমিও কুরবানি দিব, কিন্তু আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে দিব? সে এরকম গরু চুরি করে নিয়ে আসে, জবাই করছে।
বললো যে চুরি যে করছে আর গুনাহ হয় নাই, যে গুনাহ হয়েছে, যে কুরবানির সব যেই পরিমাণ হয়েছে এর বদলায় চুরি গুনাহ মাফ। চুরি গুনাহ কি মাফ। মাঝখান দিয়ে গুস্ত খাইলাম ফাও, গুস্তি খাইলাম ফাও খাইলাম, যে কুরবানি যে সব হয়েছে এই সব আর চুরি করার সব, চুরি করার গুনাহ যেটা, এই দুইটা অদল বদল হয়ে গেছে। এই সব দ্বারা গুনাহ মাফ, আর গুস্ত আমি খাইলাম ফাও, আমি খাইলাম কি ফাও গুস্ত খাইলাম। যদি আমাদের এরকম নিয়ত থাকে যে না কলে বলে কুরবানি একটা দিয়ে দেই, কবুল হইলে হোক না হলে না হোক, গোস্ত তো খাইতে গোস্ত তো খাওয়া যাবে। যদি এরকম আমাদের নিয়ত থাকে তাহলে আমাদের এই কুরবানি কখনো কবুল হবে না, হবে না, কখনো কবুল হবে না। দেখা যায় আমাদের সমাজের ভিতরে অনেক সমস্যা, এগুলো সমাধান করতেই হবে, করতেই হবে। আমাদের জানতে হবে যে সমাজের ভিতরে এরকম প্রচলন আছে যে এক ভাই তারা চার ভাই মিলে এরকম 20,000 20,000 টাকা দিয়ে আব্বার নামে দিয়ে দেয়, যে আব্বা তোমার টাকা দিলাম, তুমি তোমার নামে কোরবানি দিয়ে দাও, এরকম রসম আছে আমাদের সমাজে, অহরহ আছে। কিন্তু দেখতে হবে যে আমি কি শরীয়ত সম্মত ভাবে কোরবানি উপযুক্ত কিনা। যদি আমি কোরবানি উপযুক্ত থাকি তাহলে আমি যে আমার আব্বাকে টাকা দেই তাহলে আমি গুনাহগার হব। কি হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমর্থবান থাকা অবস্থায়, কুরবানি ওয়াজিব হওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি কুরবানি না করে সে যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে, ঈদগাহে নামাজ পড়তে না আসে। কেন? যে সে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কুরবানি কেন করলো না, এর জন্য সে যেন আমার ঈদগাহে নামাজে না আসে, সে যেন না আসে, এরকম ধমকি আসছে। তাহলে আমাদের অবশ্যই আদায় করতে হবে যে আমার উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, আমি যদি সামর্থ্যবান হয়ে থাকি, আর আমি যদি আমার আব্বাকে 20,000 টাকা দিয়া আমি দায় সারা নেই, তাহলে কিন্তু আমি যে কুরবানি আমার উপর ওয়াজিব ছিল এটা তো আদায় হইলো না, বরং আমি গুনাহগার হইলাম। কি হইলাম? গুনাহগার হইলাম। দেখা যায় অনেক বন্ধু বান্ধব এক ফাটে থাকে, এক মেসে থাকে, তারা এরকম চুক্তি করে। কি করে? চুক্তি করে, ভাই আমরা তো 5 জন আছি, ল কুরবানি দিন আসছে, ল আমরা সকলে মিলে একটা পশু জবাই করি, তুই কিছু টাকা দে, আমরা সবাই মিলে কিছু টাকা দেয়া একটা পশু কিনা কুরবানি করি। যদি তারা এরকম ভাবে কুরবানি করে যে সবাই টাকা দিল আর সকলের নাম উঠলো আর কুরবানি করলো, তাহলে এটা কুরবানি হবে না। কি হবে না? কুরবানি হবে না, সাধারণ জবাই হবে। সাধারণ কি হবে? জবাই হবে। কুরবানির দিন জবাই করছে কিন্তু কুরবানি হবে না। কেন হবে না? ওই যে নাম সকলের এক, যে পরিমাণ দেওয়ার কথা ছিল এই পরিমাণ দেয় নাই। হ্যাঁ, একটা উসুল আছে, একটা মূলনীতি আছে যে এরকম 5 জন মিলে তারা কুরবানি দিবে। একজনকে বলবে, ভাই তুমি মালিক, তুমি কি মালিক, এই যে আমরা টাকা দিলাম তোমাকে মালিক বানাইলাম, তোমার নামে তুমি কুরবানি দাও। তোমার নামে কি দাও? তুমি কুরবানি দাও, আমাদের নামে না, তুমি তোমার নামে, আমরা সবাই টাকা দিলাম, তুমি তোমার নামে আল্লাহর রাস্তায় কুরবানি দাও, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি দাও, আমরা সবাই তোমাকে টাকা দিলাম, তুমি সামর্থ্যবান হয়েছো, এখন তুমি কুরবানি দাও। তাহলে জায়েজ আছে, তাহলে কুরবানি আদায় হয়ে যাবে। আর যে সকলের নাম দেয় তাহলে কিন্তু আদায় হবে না। আর এরকম ভাবে সবাই যে চুক্তি করে নেয়, এই বছর তুমি দাও, আগের বছর আমি দিব, এরপরে বছর অমুক দিবে, এরকম শর্ত করা হয় তাহলে কুরবানি আদায় হয়ে যাবে। এখন সংসারের ভিতরে আমরা যারা আছি আলাদা খাই না, একসাথে খাই, কিন্তু আমার টাকা আছে, যে বর্তমান এই জামানায় 1.5 লাখ, কত 1.5 লাখ বর্তমান বাজারে 52.5 তোলা ভরি রূপা যার কাছে আছে সেই সামর্থ্যবান, সেই কি কুরবানি দেওয়া তার উপরে ওয়াজিব। কোন দিন? 9 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত, 9 জিলহজ তারিখ থেকে নিয়ে 12 তারিখ জিলহজের 12 তারিখ পর্যন্ত যে এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। ওয়াজিব। এখন প্রশ্ন থাকতে পারে, ভাই আমার কাছে তো এই পরিমাণ স্বর্ণ নাই, অল্প স্বর্ণ আছে, অল্প রূপা আছে, অল্প টাকা আছে, ব্যবসায়িক পণ্য আছে, যদি এরকম থাকে যে সব কিছু মিলে যদি এরকম 1.5 লাখ টাকার মতন হয়, তাহলেও তার উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব? ওয়াজিব। এখন যদি ওই 3 দিন 9, 10, 11, 12 4 দিন, এই 4 দিনের ভিতরে যদি এই পরিমাণ সামর্থ্যবান কেউ হয় তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব কিনা? ওয়াজিব। এখন দেখা যায় প্রায় মানুষের কাছে এরকম স্বর্ণ আছে, অল্প রূপা আছে, টাকা পয়সাও আছে, আছে কিনা? থাকে কিনা? অবশ্যই থাকে। সব কিছু মিলে যদি এই পরিমাণ টাকার মালিক সে ওই দিন হয়, ওই দিনগুলোর ভিতরে হয়, তাহলে অবশ্যই তার কুরবানি করতে হবে।
অবশ্যই কি করতে হবে? কুরবানি করতে হবে। দেখা যায় আমার সন্তান 4 জন বিদেশে আছে, সকলেই মাসে এত টাকা কামায়, সকলেই ব্যাংক ব্যালেন্স আছে, আমি আমার সন্তান নামে কুরবানি দেই না, আমি আমার নামে দিয়ে দিলাম। তারা তো দেশে নাই, কিন্তু তাদের টাকা দেশে আছে। তাদের কি আছে? টাকা পয়সা দেশের ব্যাংকে জমা আছে, তাদের নামে আছে, আমার নামে না, তাদের নামে, তাদের টাকা। তারা বাড়িতে আসলে টাকা কি আমাকে দিয়ে দিবে না তারা নিয়ে যাবে? তারাই নিয়ে যাবে। তাহলে ওই পরিমাণ টাকা যদি তাদের এরকম গচ্ছিত থাকে, ওই ব্যাংকে জমা থাকে, তাদের উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি কি ওয়াজিব? এখন যে বাবা হইয়া যদি ওইটা আদায় না করি, আরে এরা দেশে নাই, এদের টাকা আছে, কি হয়েছে? এরা তো নাই, আমি আমার নামে দিয়ে দিলাম একটা গরু, আমার নামে। না না, এক গরুর ভিতরে 7টা শরীক হয়ে যায়। কয়টা? 7টা শরীক হওয়া যায়। আপনি আপনার সন্তান আছে 5 জন, আপনি একজন, আপনার স্ত্রী একজন, আপনি 6টা কুরবানি দেন, আর আল্লাহ দিয়ে দেন, সমস্যা কি? সমস্যা আছে? এখন পিতারা মনে করে কি না, আমি একটাই দিছি, আমি আমান গরু, 1.5 লাখ টাকা দামের গরু আমি একা দিছি কুরবানি, এই যে নাম খ্যাতি যশ হইলো, এটাই হলো কুরবানি, আর হইলো না। এইটাই হলো, মানুষে বললো অমুকে দিছে এত বড় একটা গরু, 1.5 লাখ 2 লাখ 5 লাখ 4 লাখ টাকা দামের গরু নিয়ে আসছে, আরে কুরবানি দিছে, আল্লাহ তারা দেওয়ার তৌফিক দিছে। তার মনের ভিতরে কি আছে না আছে আমরা কেউ জানি না, জানি না। যদি একটু সামান্য পরিমাণ যদি থাকে বস্তু খাওয়ার লোভ, লোক দেখানোর লোভ, তাহলে তার কুরবানি বাতিল। কুরবানি কি হবে? বাতিল হবে। এজন্য আমাদের অবশ্যই তাকওয়া থাকতে হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকতে হবে। যদি আমার এই সন্তুষ্টি থাকে, তাকওয়া থাকে, তাহলে আমার কুরবানি অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। আমাদের সন্তান যারা বিদেশে আছে, যদি তার সামর্থ্যবান হয়ে থাকে, এই 3 দিনের ভিতরে অবশ্যই তাদের নামে কুরবানি দেওয়া, আমার নামে দিব, তাদের নামে যেন দেওয়া হয়। যদি এটা হয়, তাহলে তারাও গুনাহ থেকে বেঁচে গেল। আর যদি না আদায় হয়, তাহলে তারাও গুনাহগার হয়ে গেল। কে গুনাহগার হবে? তারাও গুনাহগার হবে। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির পরিপূর্ণ মাসালা বুঝার তৌফিক দান করুন।